হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার আবারও নতুন আধার কার্ডের ঘোষণা করেছে। ঠিকই শুনছেন, নতুন আধার কার্ড তৈরি করতে হবে। তাহলে কি পুরনোটি ক্যান্সেল হয়ে যাচ্ছে? না, পুরনোটি নয়। এটি এমন একটি আধার কার্ড যেখানে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত ডেটা, সমস্ত নথি সেখানে নথিভুক্ত হয়ে থাকবে। কখন কি টেস্ট করিয়েছেন, কোন রোগের জন্য চিকিৎসা করিয়েছেন, সেই সমস্ত রোগের আপডেট কি, সেই সমস্ত কিছু নথিভুক্ত থাকবে সেই কার্ডে। আর এই কার্ডটি যদি ভারতবর্ষের কোনো নাগরিকের অর্থাৎ যে কোনো ব্যক্তির না থাকে, না তৈরি করে, তাহলে কিন্তু চিকিৎসা সংক্রান্ত কোনো কিছু সুযোগ সুবিধা সে পাবে না, সেটি সরকারি হোক কিংবা বেসরকারি। তার জন্য এই কার্ডটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ভারতবর্ষের সমস্ত নাগরিককে এই কার্ডটি বানাতে হবে, ঠিক আধার কার্ডের মতো। এই কার্ডটি বানাতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সেই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধার সাথে সাথে আর কি কি সুবিধা দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আধার কার্ডের মতো এই কার্ডটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তার কারণ এই কার্ডটি ভারতবর্ষের সমস্ত নাগরিককে করতেই হবে, একদম বাধ্যতামূলক, যেটি কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। এই কার্ডটি না থাকলে সরকারি বলুন বেসরকারি বলুন, কোনো রকম স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা সেই ব্যক্তি পাবে না, এমনটাই কিন্তু মনে করছে আধিকারিকরা। আসুন বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি। আসুন দেখে নিই। এবার নতুন আধার কার্ড নিয়ে এলো সরকার। সকল দেশবাসীকে নিজের নতুন আধার কার্ড করাতে হবে। কিন্তু কি এই নতুন আধার কার্ড, কেন তা সকলকেই করতে হবে? আসুন দেখি। নতুন এই আধার কার্ড আসলে স্বাস্থ্য পরিষেবার একটি বড় অংশ হতে চলেছে। এটি আসলে আভা আইডি বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটি কিন্তু আমাদের রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের মতো কেন্দ্রীয় সরকার যে আয়ুষ্মান হেলথ কার্ড, সেটি কিন্তু একবারেই নয়। সহজ কথায় বললে আভা আইডি আসলে প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য আধার। সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে এবং প্রত্যেক ব্যক্তির একটি ইউনিক আভা আইডি থাকবে। আভা অ্যাকাউন্টে সেই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এটি বেসরকারি বীমা সংস্থার কর্তা পার্থনীল বাবু বলেন, এরপর সকলকে এই আভা আইডি করাতে হবে। এমনকি ডাক্তারের কাছে গিয়েও নিজের আভা আইডি দিয়েই তার পরামর্শ নিতে পারবেন। প্রত্যেক ভারতীয় স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার তথ্যের রেকর্ড তৈরি করার জন্য এই পদক্ষেপ, যেটি আমি আগেই বললাম ভিডিও শুরুতে, সমস্ত আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য এই কার্ডের মাধ্যমে সেখানে নথিভুক্ত রয়ে যাবে। আভা নম্বর দিয়ে সার্চ করলেই সেই ব্যক্তির যাবতীয় মেডিকেল রেকর্ড, কবে কোন ল্যাবে কি টেস্ট হয়েছে তার রিপোর্ট, কি কি রোগ আছে সব জানা যাবে। অর্থাৎ রোগীর সম্পূর্ণ কেস হিস্ট্রি এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। আভা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ন্যাশনাল হেলথ অথরিটির একটি উদ্যোগ। আর্থিকভাবে দুর্বল মানুষরা স্বাস্থ্যসেবা পরিষেবার সাথে যাতে সমানভাবে পেতে পারে, তার জন্য এই উদ্যোগ। আভা অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক মেডিকেল রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। কিভাবে তৈরি করতে হবে এই আভা আইডি? আভা আইডি হলো একটি 14 সংখ্যার ইউনিক নম্বর, ঠিক আধার কার্ডের মতো। মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকবে। এটি ডিজিটাল একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের মেডিকেল রেকর্ড পাওয়া যাবে। ফলে কেউ যদি হঠাৎ করে বাইরে কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার চিকিৎসা করাতে কোনো অসুবিধা হবে না। কীভাবে রেজিস্ট্রেশন করাতে হবে? আভা ওয়েবসাইটে গিয়ে এই ক্রিয়েট আভা নাম্বার সিলেক্ট করুন। আপনার আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স কী প্রমাণ হিসেবে দিতে চান তা সিলেক্ট করে নেক্সট করে এগিয়ে যান। নির্বাচিত আইডি নম্বর লিখুন এবং ডিক্লারেশন ভালো করে পড়ে নিন। শর্তাবলী সম্মত করুন। একটি ওটিপি পাবেন সেই মোবাইল নাম্বারে, যেটি দিয়ে সাবমিট করুন। সঠিক বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন। আপনার আভা আইডি ডাউনলোড করে নিন। কী লাভ হবে এই আভা আইডি কার্যকর হলে? আপনি ডিজিটাল আপনার স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে পারবেন। বীমা সংস্থা এবং জনস্বাস্থ্য কর্মসূচি, স্বাস্থ্যসেবা, বিভিন্ন রকম প্রকল্প এই অ্যাকাউন্ট যুক্ত থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শেয়ার করার জন্য আভা আইডির মাধ্যমে পাবলিক হেলথ রেকর্ড পিএইচআর অ্যাপ্লিকেশন, এবিডিএম আভা অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই অ্যাকাউন্ট সবসময় আয়ুষ ট্রিটমেন্ট সেন্টার, আয়ুর্বেদ, যোগা, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি সেন্টারগুলিতে ভ্যালিড থাকবে। এটি আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য একটি অনন্য পরিচয় প্রদান করবে। কতদিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন? এখন আভা আইডি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়ে গেছে। যদি কেউ চায় নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে আভা আইডি নিজে রেজিস্ট্রেশন করাতে পারবেন। তবে বাধ্যতামূলক কোনো নির্দেশিকা সরকারের তরফে এখনই দেওয়া হয়নি, যেহেতু এটি পাইলট প্রজেক্ট। তবে এখনই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। তবে একটি গুরুত্বপূর্ণ বলে রাখি, এটি কিন্তু পাইলট প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরেই ভারতবর্ষের সমস্ত নাগরিককে এই কার্ড বানাতে হবে। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের আবারও একটি বড় সিদ্ধান্ত।
আবারও একটি কার্ড বানানোর জন্য লাইনে দাঁড়াতে হবে। তার জন্য খুব শীঘ্রই আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর এই কার্ড না থাকলে আগেই বললাম স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম সুযোগ সুবিধা আপনি পাবেন না। তার জন্য কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম। এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।